বাবা, তোমার রাতুল চরণে রইল আমার বিনম্র প্রণতি। সাই, তুমি অদ্ভুত। এই পর্যায়ে আমাদের আরো একটি নতুন প্রতিবেদন। অসমের গৌহাটি নিবাসী শান্তি দেবী, তার সংসার অশান্তিতে জর্জরিত। শান্তি দেবী অশান্তির বিশেষ কারণ হলো তার স্বামী। কোনো এক অজ্ঞাত কারণবশত শান্তি দেবীর সঙ্গে তার স্বামীর মতবিরোধ হয় এবং এটি এমন পর্যায়ে চলে যায়, বাক্যালাপ বন্ধ, এমনকি মুখ দেখাদেখিও পর্যন্ত বন্ধ। দুজন থাকে দুই জায়গায়, বিষণ্ণ মনে এবং হতাশাগ্রস্তভাবে দিন কাটাতে থাকেন শান্তি দেবী। দিন যায়, মাস যায়, এমনকি বছরও অতিক্রান্ত হলো। একটি নয়, দুটি নয়, তিনটি বছর অতিক্রান্ত হলো। একমাত্র ছেলেকে অবলম্বন করেই কাটাতে লাগলেন তার দিন শান্তি দেবী। একদিন তার কাছে দেবদূতের মতন হাজির হলেন শ্রীমতী রূপালী দেব। তাকে বললেন বাবার মাহাত্ম্যের কথা। কি পন্থা অবলম্বন করলে তার কৃপা পাওয়া যায়, কিভাবে হতে পারে তার সমস্যা থেকে মুক্তি। কিন্তু অশান্তিতে জর্জরিত শান্তি দেবী কোনো কথাই যেন ভালো লাগছিল না। কোনো রকম দায়সারা ভাবে তিনি ব্যাপারটি শুনলেন। তারপর আর কোনো উৎসাহ দেখালেন না তিনি। কিন্তু রূপালী দিদি, পরের জন্য উৎসর্গিত যার প্রাণ, পরের হিতার্থে সবসময় যিনি চিন্তা করেন, তিনি তো ছাড়ার পাত্রী নন। কয়েকদিন পরে দিদি আবার গিয়ে হাজির হলেন তার বাড়ি। তাকে বোঝালেন, আমাদের গ্রুপে পরায়ণ চলছে, তুমি এখানে অংশগ্রহণ করো না। দেখো, তোমার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। বাবার আশ্রয়ে এসো, এসো না তার ছাতার তলায়। পরের দিন অনিচ্ছা সত্ত্বেও তিনি তার ছেলেকে পাঠালেন সেই পরায়ণে অংশগ্রহণ করতে। তিনি নিজে উপস্থিত হলেন না। আবার পরের দিন রূপালী দিদি গেলেন তার বাড়িতে। শান্তিকে তিনি বারংবার বোঝাতে লাগলেন যে অংশগ্রহণ করো না আমাদের এই পরায়ণে। দেখো, একবার দেখো, তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। তিনি অনিচ্ছা সত্ত্বেও বললেন হ্যাঁ। যেই না শান্তি দেবী মত প্রকাশ করেছেন অনিচ্ছা সত্ত্বেও, অমনি বাবার অন্তরে গিয়ে পৌঁছল তার সেই ইচ্ছের কথা। বাবা তার দুই হাত প্রশস্ত করে টেনে নিলেন সন্তানকে বুকে। এক অচেনা নম্বর থেকে হঠাৎ শান্তি দেবীর কাছে একটি ফোন আসে। যেহেতু নম্বরটি অচেনা, দিদি কোনোভাবে সেটাকে গুরুত্ব দিচ্ছিলেন না, কিন্তু বারংবার কল আসতেই থাকে। অনিচ্ছা সত্ত্বেও ধরলেন শান্তি দেবী সেই কল এবং ধরে তিনি হতবম্ব হয়ে গেলেন। এ আর কেউ নয়, এ স্বয়ং তার স্বামী। বিস্ময়ের সীমানা রইল না তার। 1.5 ঘন্টা তাদের মধ্যে কথাবার্তা হলো। প্রথমে চলল কিছুটা মান অভিমান, অর্থাৎ কিনা বাগবিতণ্ডা। তারপরে আনন্দের সাগরে ভাসলেন শান্তি দেবী। 3 বছরের অদেখা নিমেষেই শেষ হলো। শান্তি দেবীর সংসার হয়ে উঠল শান্তির নীড়। তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, বাবার কাছে প্রার্থনা করে মনের গভীরে লুকিয়ে থাকা সমস্ত সমস্যা তাকে মন খুলে বলুন। দেখুন, সমাধানের সূত্র বের হবেই। পেয়ে যাবেন এক অলীক আনন্দের ঠিকানা। তাই বলছি, ভালো লাগলে আমাদের এই চ্যানেল লাইক করুন,
প্রচুর প্রচুর শেয়ার করুন, সকলের মধ্যে ছড়িয়ে দিন। একজনও যদি কেউ উপকারে আসতে পারি, তাহলে আমার প্রয়াস সম্পূর্ণ সার্থক। এই উপস্থাপনা করলাম আমি, শ্রীমতী সুপর্ণা ভট্টাচার্য, যিনি আমাকে সহযোগিতা করলেন। তিনি হলেন আর কেউ নয়, এই গল্পেরই সহনায়িকা শ্রীমতী রূপালী দেব। সকলে ভালো থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ওম সাই, জয় সাই।